আজকে উত্তর ফতেপুর নদীর পার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি সভাপতি উপস্থিত মুরব্বী আলে এজাম, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আরেকটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে আপনারা সকলে কি খুশি না বেজার? মাহফিলে আসতে পারে কারা? যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, যারা আল্লাহ এবং রসুলকে মহব্বত করে, ঠিক কিনা? তারাই মাহফিলে আসতে পারে। মাহফিলে আসতে হলে অন্তরের মধ্যে প্রেম থাকা লাগে। কার প্রেম? আল্লাহর প্রেম, রসুলের প্রেম, এবং পরকালকে ভয় করতে হবে। পরকালকে যদি ভয় করতে পারেন তাহলেই আপনি মাহফিলে আসতে পারবেন। কারণ আজকে মাহফিলে লোকজন হয় না, কম। আসলে ইমানদার যারা, তারাই আল্লাহ এবং রসুলের যে সাজানো যে দুনিয়াতে যে মজলিস, এই মজলিসে আসতে পারে। আর যাদের মধ্যে ইমানের ঘাটতি আছে, দুর্বল, তারাই বাজারে দোকানে পাটে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আজকে আমাদের মধ্যে অন্তরের ভিতরে কবরের ভয় নাই। যদি কবরের ভয় থাকতো তাহলে মানুষ মসজিদের ভিতরে নামাজের মধ্যে যাইত। যদি কবরের ভয় অন্তরে থাকতো তাহলে মানুষ রোজা রাখত। যদি কবরের ভয় অন্তরের ভিতরে থাকতো তাহলে মানুষ আজকের মাহফিলের প্যান্ডেলে এসে বসত। ও আমার আব্বাজিরা, আমার বাবাজিরা রে, আহারে কবরের ভয় কেন নাই, কেন নাই? আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব নবীজি, আমার নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে কয়, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি, হে আমার উম্মতেরা, আমার একটা উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে দৈনিক 20টি বার কবরের কথা স্মরণ করে, ওই দিন যদি ওই লোকটা, আমার এই উম্মত, আল্লাহর বান্দা বান্দি যদি মারা যায়, সাথে সাথে ওই দিন মারা গেলে 20 বার কবরের কথা স্মরণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করবে। বান্না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন কবরের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দু ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আহারে জীবনে মানুষ মৃত্যু থেকে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মৃত্যু থেকে যতই পলানোর চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে যতই লুকানোর চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের কাছে সাক্ষাৎ করবেই করবে। আল্লাহু আকবার। মরণ তোমাদের হবেই হবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আরে বাবা গেল, দাদা গেল, দাদি গেল, সবাই চলে গেল, মা গেল, 20 বছর কবরে। আহারে 20 বছর হয়ে গেছে বাবা কবরে গেছে, আহারে 20 বছর হয়ে গেছে দাদা কবরে গেছে, 15 বছর হয়ে গেছে, 10 বছর, 5 বছর, 3 বছর হয়ে গেছে, আত্মীয় স্বজন কবরে গেছে, কেউ তো ফিরে আসে নাই। কবরের যন্ত্রণা, আহারে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যু যন্ত্রণার কোনো ওষুধ নাই। মৃত্যু যন্ত্রণার, আহারে দুনিয়াতে মানুষের যদি জ্বর হয়, মানুষ জ্বরের ঔষধ খায়, ঠিক কিনা? মানুষের যদি ঠান্ডা হয়, ঠান্ডার ঔষধ খায়। যদি মানুষের পেট ব্যথা হয়, পেট ব্যথার ঔষধ খায়। আহারে মানুষের যদি অন্তরে কোনো দুনিয়ার জমিনের মানুষের হাত পায়ে কোনো যদি রোগ হয়, মানুষ ওই সমস্ত রোগের ঔষধ খায়, কিন্তু মৃত্যু যন্ত্রণার কোনো ঔষধ নাই। হায় হায় রে, ও আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, মৃত্যু যন্ত্রণার একটি ঔষধ কুরআনুল কারীম, হাদিসে আমার আল্লাহর নবীর হাদিস গাইটা দেখা যায়। কুরআনের এবং দুনিয়াতে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত কিছু বিবেচনা করে দেখা যায় মৃত্যু যন্ত্রণার কষ্ট থেকে বাঁচার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হলো আমার আপনার নবীর সাথে মহব্বত।
আরে আমার নবীর সঙ্গে মহব্বত ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির নূরানি নূর মুবারক চেহারাটা মানুষের মৃত্যুর সময় যখন সামনে আসবে, মানুষের মৃত্যুর সময় যখন আমার রাসূলের নূরানি চেহারাটা মানুষের